শুনেছি পরিশ্রমের দর আনে, আর আমি পরিশ্রম করেই যাচ্ছি। যদি আল্লাহ কখনো আমাকে অতি সম্পদের দরকার নাই, যেভাবে আছি আল্লাহ যদি এভাবেই আমার মৃত্যু পর্যন্ত চালিয়ে নিয়ে যায়, এতেই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার শেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে, আমি হাসনা হেনা। আর ভিডিওটি শুরু করেছি ঈদের পরই। দোকান একদম খালি হয়ে গেছে, আর যে প্রোডাক্টগুলো এই মুহূর্তে দোকান খোলার সাথে সাথে না হইলে না হয় সেগুলো অর্ডার দিয়েছিলাম, আর এগুলো এখন এভাবে গুছাচ্ছি। তো এই যে কাম করতেছি, এটা আপনারা মনে করতে পারেন যে আমি কিভাবে কি করি। আসলে এটা আমার একটা ভালো লাগা এবং ভালোবাসা। এই কাজগুলো করি আমি মনের আনন্দে এবং মনের সুখে। আমার খুব ভালো লাগে। আমার নিজের, এটা আমি মনে করি কি এটা আমার নিজের সম্পদ। আর আমার পরিশ্রমের এই যে অল্প যদিও যে কয়টা টাকা আমি আমার ইনকাম হয়, এতেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমার বাচ্চাটাকে 3 মাসের যখন তার বয়স, তখন থেকে আমি আমার এই দোকানটা বিজনেস শুরু করি। অনেক ছোট্ট একটা দোকান ছিল, আর সেই দোকানটাকে আমরা অনর্গল পরিশ্রম করে 2 জন, আমার হাজব্যান্ড আমার সাথে আছেন, আর বাচ্চাকে নিয়ে আমি এই যে ছোট্ট দোকান থেকে আজ কিন্তু অনেক বড়, আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে দোকানটা। আমরা আগে অন্য একটা সাইডে ছিলাম, দোকানটা পাড়ার ভিতরে, যদিও পাড়ার ভিতরে হোক তারপরও আমি অন্য একটা সাইডে ছিলাম। সেখানে আমার তেমন একটা বিজনেস হতো না, বাট আমি ব্যবসাটা শিখেছি। 2 বছরে আমি শুধু ব্যবসাটা শিখেছিলাম। তারপরে আমরা ভালো একটা প্লেস, এখন যেখানে দোকানটা আছে এই জায়গায়, এই প্লেসটা আমরা পেয়ে যাই। নতুন মার্কেট হয়, তারপরে এখানে চলে আসি মেন রোডের সাথে। আসার পর এখানে বিশাল বড়, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক বড় একটা দোকান। এটা আমার দোকানের বাহিরের সাইড। আমি দোকানের বাহিরে দাঁড়িয়ে আছি, একটা বাচ্চা কি জানি নিতে আসছিল, তো ওরা দেখাচ্ছিলাম। আর এই যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। এই যে মেন রোডের পাশেই পাড়ার ভিতরে আমার দোকানটা। তো আল্লাহ যতটুকু করে ভালোর জন্যই করে, বন্দার মঙ্গলের জন্যই করে। তো আমারও এটা আল্লাহর কাছে আমার মঙ্গল কামনা করি। তো যতটুকুই হয়েছে, বেশি দিন হয় নাই। আল্লাহ চাইলে কিন্তু অল্প দিনেই অনেক কিছুই দিতে পারে, আর আল্লাহ যদি না চায় আরও অনেক কষ্ট মানুষের কপালে দিতে পারে। তো আমরা অনেক টাকার ঋণী হয়ে গেছিলাম। আমার সিজার, তারপরে করোনা, লকডাউন, ব্যবসা বাণিজ্যর পরিস্থিতি খুবই খারাপ হয়েছিল। তারপরে আল্লাহ আজকে এখন অনেক ভালো একটা পজিশনে নিয়ে এসেছেন, আর আল্লাহর উপর ভরসা রেখেছি এবং নিজের পরিশ্রমকে নিজেকে কাজে লাগিয়েছি। আমি বাবু হওয়ার আগে তো কোনো কাজ করতাম না, আমার কোনো ব্যবসাও ছিল না। বাবুকে 3 মাসে নিয়ে আমাদের এই বিজনেসটা স্টার্ট করা হয়। সারাদিন দোকান বন্ধ থাকে, রাতে দোকানদারি করি। এটা আমার একদম ঠিক পাশের দোকান, কাপড়ের দোকান। এখানে ফ্রিজ, টিভি আর অনেক কিছু আছে। এই দোকানে এসেছিলাম একটু কাপড় কেনার জন্য। তারপরে পরের দিন চলে আসছি একটা বিয়ের বৌভাত খেতে। আর বৌভাতে এত পরিমাণের গরম, বাবারে বাবা, আমি গরমে তো একদম অস্থির হয়ে গেছিলাম। আবার পরেছি শাড়ি। তো খাওয়া দাওয়া এখানে হচ্ছে। আমাকেও তারা অনেক সযত্নে, বিশেষ করে তারা এই যে বড় বড় ফ্যানের ব্যবস্থা রেখেছে। কারেন্ট গেলেও ফ্যানগুলো চলেছিল। আর এই মুহূর্তে কারেন্ট নাই, বাট লাইটের ব্যবস্থা মনে হয় করে নাই, কিন্তু ফ্যান চলতেছে। তো অনেক সুন্দরভাবে তারা আয়োজন করেছে, খাবারের আয়োজন বিশেষ করে অনেক সুন্দর বা অনেক ভালো মানের খাবার করেছে। আর আমি এই যে শাড়ি পরে গেছি, এখানে অনেক ছেলে মেয়ে আছে। তো সবাইকে আসলে ভিডিও করতে আর পারলাম না, আর করার ইচ্ছাও হলো না, গরমের জন্য অস্থির হয়ে গেছি। তো বসে পড়ছি খাওয়া দাওয়া করি। এখানে অনেক কিছু খাবারের ছিল, বাট আমার ভালো লাগে নাই, তাই আর আমি ভিডিওটা করি নাই।
বাসায় যে মাত্র এসেছি, আসা মাত্র এই যে ঝড় তুফান শুরু হয়েছে, এত গরম করছিল, তখনই বুঝেছি যে মনে হয় আল্লাহর রহমত ফলাবে। তো আল্লাহর রহমত হয়েছে। আর আমার জন্য দোয়া করবেন, যে কথাটা বলতে চাইছিলাম, যে যেভাবে আসি এভাবেই যদি আল্লাহ মৃত্যু পর্যন্ত নিয়ে নেয়, পরিশ্রম করা এবং কষ্ট করা কোনো লজ্জার ব্যাপার না। কষ্ট করেও যদি একটু শান্তিতে থাকতে পারি, এটাই ভালো। অনেক সম্পদ না হইলেও যতটুকু আছে এটা নিয়েই আলহামদুলিল্লাহ ভালো আছি। এর বেশি দরকার নাই। এর বেশি হইলে আবার হাজব্যান্ড পরকীয়া যদি জড়াই যায়, আবার মানুষ তো ডেভেলপ হওয়ার পরে শখের নারীকে রেখে অন্য নারীতে জড়িয়ে যাচ্ছে, ইদানিং দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।